নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের গণিত বইয়ের অনুশীলনী 9.1-এর 12, 13 এবং 14 এই তিনটি অঙ্কের সমাধান করব। তো প্রথমে আমরা 12 নম্বর দেখো, এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এই বাম পক্ষ সমান আমাদের এই ডান পক্ষ প্রমাণ করতে বলছে, ঠিক আছে। তো যেটা বাম পক্ষ আছে সেটা আমরা লিখি। বাম পক্ষ সমান দেওয়া আছে cosec a বাই cosec a minus 1 প্লাস cosec a বাই cosec a প্লাস 1 এটি দেওয়া আছে। তো এটি হলে আমাদের এর আগে বলছিলাম যে এই ভগ্নাংশগুলো কি করতে হয়, লসাগু নিয়ে সমাধান করতে হয়। তো লসাগু এখানে আমরা দেখো, এখানে cosec a মাইনাস cos মানে মাইনাস 1 cosec a প্লাস 1, ঠিক আছে। তো এই দুইটা একই রকম তৈরি করার প্রয়োজন পড়তেছে না এখানে। এখানে একই রকম কেন প্রয়োজন পড়তেছে না, কারণ এটা সূত্রে আছে, ঠিক আছে। সূত্র হচ্ছে, এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি a ধরি আর এটাকে b ধরি, তাহলে আমরা বলতে পারি a মাইনাস b ইন্টু a প্লাস b। সূত্র আসতেছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, ঠিক আছে। আর উপরে দেখো cosec a আছে, এখানেও cosec a আছে, তাহলে দুটোটাই কি cosec a আছে, ঠিক আছে। তাহলে আমরা এই দুটোটা থেকে আমরা প্রথমে cosec a টা কমন নিতে পারতেছি, ঠিক আছে। cosec a এটা কমন নিলাম, ঠিক আছে। কমন নিলে আমরা কি পাচ্ছি দেখো, এখানে এটা দ্বারা এটাকে ভাগ করলে এখানে cosec a কেটে যাচ্ছে, উপরে শুধু 1 থাকতেছে, ঠিক আছে। তাহলে উপরে 1 আর নিচে থাকতেছে cosec a মাইনাস 1 এটি থাকতেছে। এ প্লাস এটা দ্বারা এটাকে ভাগ করলে cosec a কেটে যাচ্ছে, উপরে 1, ঠিক আছে। cosec a এর ভিতরে একবার যায় আর নিচে থাকতেছে cosec a প্লাস 1 এটি থাকতেছে, ঠিক আছে। এখন এখানে cosec a আছে, সে cosec a থাকবে, ঠিক আছে। আর এখানে দেখো cosec a minus 1 আর cosec a plus 1 এর লসাগু হচ্ছে cosec a minus 1 cosec a plus 1, ঠিক আছে। এই দুইটা লসাগু নিয়ে এই ভগ্নাংশ দুইটা কি করতে হবে, এখন যোগ করতে হবে। তো এখানে দুটো একই রকম তৈরি করার প্রয়োজন নেই, কারণ এটা ডাইরেক্ট আমাদের সূত্রে পড়তেছে, এই কারণে, ঠিক আছে। তাহলে আমরা এখানে লসাগু নেব, ঠিক আছে। লসাগু হচ্ছে আমাদের cosec a minus 1 into cosec a plus 1, এটা হচ্ছে আমাদের লসাগু। তো আমরা এখন এই লসাগু দ্বারা এটাকে ভাগ করব, ভাগ করলে আমরা পাবো কোনটা, এটা পাবো। এইটা আর এটা কেটে যাবে, শুধু এটা থাকবে। এটা দ্বারা 1 কে গুণ করলে এটাই হবে, ঠিক আছে। অর্থাৎ cosec a প্লাস 1 এটি হচ্ছে a প্লাস a, ঠিক আছে। এবার এটা দ্বারা এটাকে ভাগ করতে হবে, ঠিক আছে। ভাগ করলে আমরা পাবো এটা থাকবে, ঠিক আছে। আর এইটা আর এটার দ্বারা এটা কেটে যাবে, শুধু এটা থাকবে। তাহলে এটার সাথে 1 কে গুণ করলে এটাই হচ্ছে, ঠিক আছে, cosec a minus 1, ঠিক আছে। এরপরে এখানে cosec a আছে, সে cosec a থাকবে। আর এখানে দেখো cosec a, এখানে cosec a, ঠিক আছে। তাহলে cosec a আর cosec a যোগ করলে 2 cosec a হচ্ছে। আর 1 থেকে 1 বিয়োগ করলে ফলাফল 0, ঠিক আছে। তাহলে এখানে উপরে থাকতেছে 2 cosec a, 2 cosec a, ঠিক আছে। আর নিচে আমরা সূত্র পাচ্ছি a minus b into a plus b, অর্থাৎ cosec a square a minus 1, তো 1 এর স্কয়ার, ঠিক আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো 1 এর স্কয়ার দেওয়া না দেওয়া সমান, কারণ 1 এর স্কয়ার দিলে কি হয়, 1 ই থাকে, ঠিক আছে। তো আমাদের এখানে প্রয়োজন পড়তেছে না। এরপরে এখানে cosec a আর এখানে 2 cosec a, ঠিক আছে। এটা গুণ, এটা উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, ঠিক আছে। এর নিচে কিছু না থাকলে 1 আছে, তাহলে 1 এর সাথে cosec স্কয়ার a গুণ করলে কি হবে, cosec স্কয়ার a, cosec স্কয়ার a, ঠিক আছে। আর এই cosec a এর সাথে 2 cosec a গুণ করলে আমরা পাবো 2 cosec স্কয়ার a, ঠিক আছে। তো এখন দেখো এখানে cosec স্কয়ার a আর নিচেও cosec স্কয়ার a হয়েছে, ঠিক আছে। এখানে cosec স্কয়ার a minus 1, তো cosec স্কয়ার a এর সূত্র আছে, আর cosec স্কয়ার a minus 1 এটারও সূত্র আছে, ঠিক আছে। cosec স্কয়ার a সমান আমরা জানি cosec স্কয়ার a সমান 1 বাই sin স্কয়ার a, ঠিক আছে। আবার cosec স্কয়ার a minus 1 সমান সমান
cos স্কয়ার এ cot স্কয়ার এ, ঠিক আছে, cot স্কয়ার এ, এটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে। এখন এই সূত্র আমাদের এখানে ব্যবহার করতে হবে, ঠিক আছে। তাহলে সেই সূত্র আমরা ব্যবহার করি 2 cosec স্কয়ার a সমান 1 বাই sin স্কয়ার a, ঠিক আছে। তাহলে 2 ইনটু 1 বাই sin স্কয়ার a, এরপরে এই cosec স্কয়ার a মাইনাস 1 এটা সমান cot স্কয়ার a, cot স্কয়ার a। এখন এই 2 এর সাথে এই 1 গুণ হবে, ঠিক আছে, কারণ এটা নিচে 1, তাহলে 1 এর সাথে sin স্কয়ার a গুণ করলে কি হবে, sin স্কয়ার a, আর 2 এর সাথে এই 1 গুণ করলে আমরা পাবো এখানে উপরে 2 আর নিচে sin স্কয়ার a, sin স্কয়ার a, ঠিক আছে। এটার সাথে এটা গুণ করলে 2, আর এই 1 এর সাথে sin স্কয়ার a গুণ করলে sin স্কয়ার a, আর এই cot স্কয়ার a সমান আমরা জানি cos স্কয়ার a বাই sin স্কয়ার a, ঠিক আছে। cot স্কয়ার a সমান cos স্কয়ার a বাই sin স্কয়ার a, ঠিক আছে। cot স্কয়ার এর আরো একটা সূত্র আছে 1 বাই tan স্কয়ার a, তো আমরা সেই সূত্র এখানে প্রয়োগ করব না, কারণ এখান থেকে উপরে sin স্কয়ার a আছে, তাহলে এই sin স্কয়ার a কোনটায় আছে, যে cos স্কয়ার a বাই sin স্কয়ার a এই সূত্রে আছে, ঠিক আছে। তাহলে ওইটার সাথে হিসাব করার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব। তাহলে cot স্কয়ার a সমান cos স্কয়ার a বাই sin স্কয়ার a, ঠিক আছে। এখন এই যে উপরে ভগ্নাংশ আর নিচে ভগ্নাংশ, এটার সাথে এখানে মাঝখানে কি আছে, ভাগ, ভাগ থাকলে আমরা জানি কি পরবর্তীতে গুণ দিয়ে উল্টে যায়, তাহলে এখানে পরবর্তীতে গুণ দিয়ে উল্টায় দাও 2 বাই sin স্কয়ার a, ঠিক আছে। এই ভাগটা এই গুণ হয়ে গেল, ঠিক আছে, আর এই ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ sin স্কয়ার a টা উপরে যাবে sin স্কয়ার a, আর নিচে আসবে cos স্কয়ার a, cos স্কয়ার a, ঠিক আছে। তাহলে দেখো এখানে sin স্কয়ার a, এখানে sin স্কয়ার a, তাহলে উপরে নিচে sin স্কয়ার a কাটা গেল, ঠিক আছে। তাহলে এখানে 2 বাই cos স্কয়ার a এটা আমরা পাচ্ছি, ঠিক আছে। তাহলে সেটা বসাই 2 বাই cos স্কয়ার a, ঠিক আছে। তো এই cos স্কয়ার এর আরেকটা সূত্র জানি, আমাদের যেহেতু 2 ইনটু sec স্কয়ার a এটা বানাতে বলছে, তাহলে আমরা এই cos স্কয়ার a সমান জানি 1 বাই sec স্কয়ার a, তাহলে আমরা সেই সূত্র বসাবো 2 বাই এই cos স্কয়ার a সমান 1 বাই sec স্কয়ার a, ঠিক আছে। তো এখন 2 এর সাথে এটা কি আছে, ভাগ, ভাগ থাকলে পরবর্তীতে গুণ দিয়ে উল্টে যায়, ঠিক আছে। তাহলে 2 এই ভাগটাই গুণ হয়ে গেল, গুণ দিয়ে এটা উল্টে যাবে, অর্থাৎ sec স্কয়ার a আর নিচে 1, ঠিক আছে। তো নিচে 1 দেওয়া আর না দেওয়ার সমান, তোমরা বোঝার জন্য এটা দিলেও দিতে পারো, ঠিক আছে। আর 2 এর সাথে এখানে sec স্কয়ার a গুণ করলে কি হবে, সমান সমান 2 sec স্কয়ার a, ঠিক আছে। 2 এর সাথে এটা গুণ করলে এখানে নিচে 1 আর 1 গুণ করলে নিচে 1 বসানোর প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে আমরা ফলাফল আমরা কি ডান পক্ষ যেটা আছে সেটা আমরা এখানে প্রমাণ করতে পারছি, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছে, ঠিক আছে, তাই প্রমাণিত। এরপর 13 নম্বর, ঠিক আছে। 13 নম্বর দেখো এখানে বাম পক্ষ দেওয়া আছে 1 বাই 1 প্লাস sin a প্লাস 1 বাই 1 মাইনাস sin a, এটি সমান আমাদের দেখাতে বলছে 2 sec স্কয়ার a, ঠিক আছে। আমাদের 12 নম্বরেও ডান পক্ষ ছিল 2 sec স্কয়ার a, কিন্তু এখানে cosec ছিল, ঠিক আছে। cosec a থেকে আমরা sin a যেতে পারি, তো sin a আমাদের এখানে ডাইরেক্ট দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে লসাগু নিয়ে করব, যেহেতু উপরে কি আছে 1 আছে, ঠিক আছে। আর এখানে আমরা সূত্রে ফেলতে পারতেছি যে a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক আছে। sin a টাকে আমরা b ধরতেছি আর 1 টাকে a, তাহলে বাম পক্ষ যেটা দেওয়া আছে সেটা আমরা লিখি বাম পক্ষ সমান দেওয়া আছে 1 বাই 1 প্লাস sin a, ঠিক আছে, প্লাস 1 বাই 1 মাইনাস sin a, এটি সমান আমাদের 2 sec স্কয়ার a, এটি দেখাতে হবে। তো আমরা এখানে ডাইরেক্ট লসাগু নেব a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক আছে, অর্থাৎ 1 প্লাস sin a ইনটু 1 মাইনাস sin a, এটি হচ্ছে আমাদের লসাগু, ঠিক আছে, একদমই সহজ অঙ্ক। এখন এই লসাগু দ্বারা কি করতে হবে, এটাকে ভাগ করতে হবে, তাহলে এইটা আর এটা কেটে যাবে, থাকবে শুধু এইটা, এটার সাথে এই উপরের 1 এর গুণ করতে হবে, তাহলে 1 এর সাথে এটা গুণ করলে কি হবে, এটাই হবে, অর্থাৎ 1 মাইনাস sin এটা হবে 1 মাইনাস sin a প্লাস a।
এখন আবার এটা দ্বারা এটাকে ভাগ করতে হবে, ঠিক আছে? তো এটা দ্বারা এটাকে ভাগ করলে এই 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ এটা কেটে যাবে, থাকবে শুধু এইটা দ্বারা এই 1 কে গুণ করতে হবে, তাহলে পাবো 1 প্লাস সাইন এ, 1 প্লাস সাইন এ, ঠিক আছে? এখন দেখো এখানে 1 আর এখানে 1, তাহলে 1 আর 1 কত হচ্ছে 2, তাহলে উপরে আমরা পাচ্ছি 2, আর এই সাইন এ মাইনাস, আর এখানে সাইন এ প্লাস, তাহলে প্লাস মাইনাস সাইন হিসাব করলে ফলাফল শূন্য, ঠিক আছে? আর নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, ঠিক আছে? a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক আছে? এটাকে আমরা b ধরছি আর a1 টাকে a, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 1 স্কয়ার মাইনাস সাইন a স্কয়ার a। তো 1 এর স্কয়ার দেওয়ার প্রয়োজন পড়ে না, ঠিক আছে? কারণ 1 এর স্কয়ার করলে 1 1ই থাকে, ঠিক আছে? এখন এই উপরে আছে 2, ঠিক আছে? আর নিচে 1 মাইনাস সাইন এ, তো 1 মাইনাস সাইন এর আমরা সূত্র জানি, দেখো 1 মাইনাস সাইন স্কয়ার এ, এটা সমান আমরা জানি cos স্কয়ার এ, cos স্কয়ার এ। তাহলে আমরা এই জায়গায় সেই সূত্রটা ব্যবহার করব, ঠিক আছে? cos স্কয়ার এ, সেই সূত্র ব্যবহার করলাম। এখন আমাদের ডান পক্ষ বানাতে বলছে sec স্কয়ার এ, তো cos স্কয়ার এ থেকে আমরা sec স্কয়ার এ যেতে পারি। আমরা জানি cos স্কয়ার এ সমান 1 বাই sec স্কয়ার এ, এই সূত্রটা, ঠিক আছে? তাহলে আমরা এই cos স্কয়ার এ থেকে সেই সূত্র বসাবো, তাহলে এখানে উপরে 2 আর নিচে আসবে এটা থেকে আমরা পাবো কি 1 বাই sec স্কয়ার এ, ঠিক আছে? তো এই 2 এর সাথে এই নিচে ভগ্নাংশটা কি আকার আছে, গুণ আকার আছে, ঠিক আছে? এই ভাগ আকার আছে, এখানে ভাগ, ঠিক আছে? পরবর্তীতে কি হয়ে যাবে, গুণ দিয়ে উল্টে যাবে, ঠিক আছে? তাহলে সেই এই জায়গায় 2, সেই 2 বসাও, এই ভাগটা এই গুণ হয়ে গেল, আর এটা উল্টে যাবে, ঠিক আছে? sec স্কয়ার এ বাই এই নিচে 1 দেওয়ার প্রয়োজন পড়ে না, ঠিক আছে? বোঝার জন্য দিতে পারো, ঠিক আছে? তাহলে এখানে 2 আর এটা গুণ, আর নিচে 1 এর সাথে 1 গুণ করলে নিচে 1 বসানোর প্রয়োজন পড়ে না, তাহলে 2 আর sec স্কয়ার এ গুণ করলে 2 sec স্কয়ার এ, ঠিক আছে? তাহলে এটি হচ্ছে আমাদের ডান পক্ষ। তাহলে ডান পক্ষ যেটা এখানে আমরা কি সেটা পাইছি, তাহলে সমান সমান আমরা ডান পক্ষ লিখতে পারি, ঠিক আছে? ডান পক্ষ, তাহলে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, ঠিক আছে? এটা আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পারছো, একদমই সহজ অঙ্ক। এখানে জাস্ট লসাগু নিয়ে তারপরে হিসাব করলে বীজগণিতের মতো, শুধু এখানে এই দুইটা সূত্র জাস্ট মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই অঙ্ক করা একদমই পানির মতো মনে হবে। এরপর 14 নম্বর, ঠিক আছে? 14 নম্বর দেখো, এখানে বাম পক্ষ এটা দেওয়া আছে, এটা সমান আমাদের 2 tan স্কয়ার a, এটা আমাদের প্রমাণ করে দেখাতে বলছে। তাহলে বাম পক্ষ প্রথমে দেখো, বাম পক্ষ সমান দেওয়া আছে 1 বাই cosec a minus 1 minus 1 বাই cosec a plus 1। তো এখানে cosec a কে যদি আমরা a ধরি, ঠিক আছে? আর এই cosec a এটা a আর 1 টাকে b ধরি, তাহলে আমরা বলতে পারি a minus b into a plus b। তাহলে এটা আমরা ডাইরেক্ট সূত্র পাচ্ছি, তাহলে আমরা এখানে কি করব, ডাইরেক্ট লসাগু নেব, ঠিক আছে? তো লসাগু হচ্ছে আমাদের cosec a minus 1 into cosec a plus 1, এটা হচ্ছে আমাদের লসাগু। এখন এই লসাগু নেওয়ার পরে কি করতে হয়, হরের সাথে ভাগ, লবের সাথে গুণ, তাহলে এটা কে ভাগ করলে কি আসবে, এটা আর এটা কেটে যাবে, থাকবে শুধু এইটা, তাহলে এটার সাথে 1 গুণ করতে হবে, গুণ করলে আমরা পাবো cosec a, ঠিক আছে, প্লাস 1। তো এটা আগের গুলো ছিল প্লাস, ঠিক আছে? এই কারণে এই গুলো ডাইরেক্ট বসায় দেওয়া গেছিল, ঠিক আছে? তো এখানে মাইনাস আছে, এখানে মাঝে কি আছে, মাইনাস, এই কারণে এখানে কি করতে হবে, এই মাইনাসের কারণে ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে? ব্র্যাকেট দিলে তাহলে বুঝতে সুবিধা হবে, কারণ এই মাইনাসের কারণে ভিতরে চিহ্ন গুলো কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। এবার এইটা দ্বারা এটাকে ভাগ করতে হবে, তাহলে এইটা আর এইটা কেটে যাবে, থাকবে শুধু এটা দ্বারা 1 কে গুণ করতে হবে, করলে আমরা পাবো cosec a minus 1। এখন এই মাইনাসটা এর ভিতরে গুণ করে দিতে হবে, অর্থাৎ ব্র্যাকেট গুলো উঠাই দিতে হবে, তাহলে ব্র্যাকেট উঠাই দেব, cosec a plus 1 মাইনাস এ প্লাস এ মাইনাস cosec a মাইনাস এ প্লাস, তাহলে প্লাস 1, তাহলে 1 আর 1 যোগ করলে
2 হচ্ছে, আর এই যে cosec a প্লাস 1 আর cosec a মাইনাস 1, তাহলে হিসাব করলে 0। তাহলে cosec a থেকে cosec a চলে যাচ্ছে, উপরে শুধু 2 থাকতেছে, আর নিচে যেটা আছে সেটা থাকবে। cosec নিচে আমরা সূত্র বসাই দিই ডাইরেক্ট, ঠিক আছে। cosec a মাইনাস 1 cosec a প্লাস 1 অর্থাৎ a মাইনাস b ইনটু a প্লাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে। তাহলে cosec স্কয়ার a মাইনাস 1 স্কয়ার, ঠিক আছে। তো 1 এর স্কয়ার দেওয়ার প্রয়োজন পড়ে না। তাহলে উপরে আমরা 2 পাচ্ছি আর নিচে পাচ্ছি cosec স্কয়ার a মাইনাস 1। তো এই cosec স্কয়ার a মাইনাস 1 এটা সমান আমরা জানি cot স্কয়ার a, ঠিক আছে। cosec স্কয়ার a মাইনাস 1 এটা সমান সমান cot স্কয়ার a। এই সূত্রটা এখানে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই সূত্রটা মনে রাখতে পারলে এই অঙ্কগুলো করা একদমই সহজ। তাহলে 2 উপরে আছে আর এই দাগটা a, ঠিক আছে। এই cosec স্কয়ার a মাইনাস 1 এটা সমান এই cot স্কয়ার a, cot স্কয়ার a, ঠিক আছে। তো আমাদের ডান পক্ষ বলছে 2 tan স্কয়ার a, তো cot স্কয়ার a থেকে আমরা tan স্কয়ার a পাই, ঠিক আছে। cot স্কয়ার a সমান 1 বাই tan স্কয়ার a, এই সূত্রটা, ঠিক আছে। তাহলে আমরা এখানে সেই সূত্রটা বসাবো, এই 2a, ঠিক আছে, এই দাগটাই দিছি, ঠিক আছে। এই cot স্কয়ার a সমান আমরা জানি 1 বাই tan স্কয়ার a, ঠিক আছে। তাহলে দেখো পরবর্তী লাইন কি হচ্ছে, এই 2a বসালাম, ঠিক আছে। এই ভাগটা কি হয়ে যাবে, গুণ দিয়ে উল্টে যাবে। তাহলে এই গুণ দিলাম, পরবর্তী যে ভগ্নাংশ এটা গুণ দিয়ে উল্টে যাবে। তাহলে এই tan স্কয়ারটা উপরে যাবে, tan স্কয়ার a এটা উপরে গেল, ঠিক আছে। আর নিচে এই 1, ঠিক আছে। তো নিচে 1 দেওয়া আর না দেওয়া সমান, ঠিক আছে। তোমরা একসাথে এটা কি করতে পারো, 2 tan স্কয়ার a বসাই দিতে পারো, ঠিক আছে। তাহলে বোঝার ক্ষেত্রে আমি এখানে 1 বসাইছি, ঠিক আছে। তাহলে 2 এর নিচে 1 আছে, 1 আর 1 গুণ করলে নিচে 1, তো নিচে 1 বসানোর প্রয়োজন পড়ে না, ঠিক আছে, কারণ কোনো কিছু নিচে কিছু না থাকলে 1 থাকে। তাহলে এই 2 আর tan স্কয়ার a গুণ করলে 2 tan স্কয়ার a, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। দেখো ডান পক্ষ 2 tan স্কয়ার a, তাহলে এটা সমান সমান ডান পক্ষ লিখতে পারো। তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। প্রমাণ করতে বলছে তাই প্রমাণিত, ঠিক আছে। তো এখানে 12, 13 এবং 14 এই তিনটি অঙ্কের সমাধান করে দিলাম তোমাদেরকে, ঠিক আছে। তো এই অঙ্কগুলো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এর ভিতরে তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, ঠিক আছে। আর এইরকম ভিডিও আরো পেতে চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে।